হঠাৎ করে রোগের লক্ষণ ছাড়া কবুতর মারা যাবে এটা কখনো ভাবতেও পারিনি। আজকে সকাল সকাল কবুতরের ঘরে এসে দেখি কবুতর মারা গিয়েছে। তো কটা কবুতর মারা গিয়েছে, কি হয়েছে, ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কবুতর যে কারণে মারা যাক না কেন, তো প্রাথমিক পর্যায়ে আমি এখানে যে পানির পাত্রটা আছে সেখানে একটু পটাশ দিয়ে নিলাম। আর এই পটাশের কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে। আসলে এখানে যে কবুতর মারা গিয়েছে এটা কি কোনো ভয়ঙ্কর ঘটনা নাকি নর্মাল ঘটনা, তো সেটাই আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে এই বিষয়গুলো যারা নতুন বা নতুন করে যারা কবুতর পালন করতে চাচ্ছেন বা নতুন করে কবুতর পালন শুরু করেছেন তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে যে কবুতরটা মারা গিয়েছে দেখালাম, মূলত এটা ছিল একটা বাচ্চা কবুতর। এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা জোড়ার বাচ্চা ছিল। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বাচ্চাগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ অসাধারণ ছিল। আর হঠাৎ করে আজকে একটা বাচ্চা মারা গেল। তো কেন মারা গিয়েছে একটু পরে আমি আপনাদেরকে বলতেছি। আর এখানে যে কবুতরটা দেখতে পাচ্ছেন মূলত এটা একটা প্রাপ্তবয়স্ক কবুতর। সম্ভবত এই কবুতরটার বাচ্চা থাকলেও থাকতে পারে, তবে আমি শিওর নই। আর কবুতরের বাচ্চাটা কেন মারা গিয়েছে তো সেটা একটু বলার চেষ্টা করতেছি। তো অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে কবুতরগুলো যখন তার বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেয় বা যখন কবুতরের বাচ্চাগুলো অনেকটাই বড় হয় বা একটু একটু করে উঠতে পারে, তো অনেক সময় দেখা যায় এই কবুতরের বাচ্চাগুলো মানে খাবার খুঁজে পায় না, পানি খুঁজে পায় না। তো দীর্ঘদিন ধরে এভাবে খাবার পানি না খুঁজে পেয়ে অনেক সময় কিন্তু কবুতরের বাচ্চাগুলো বুক শুকিয়ে মারা যায়। তো সম্ভবত এই কারণেও বাচ্চারা মারা যেতে পারে। রোগেরও কোনো রকম লক্ষণ ছিল না। বড় কবুতর আর ছোট কবুতর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সেটা দেখে বোঝা যায়। আর যদি এই অসুস্থতার কারণে কবুতর মারা যায় তাহলে কিন্তু সেটা নরমাল ব্যাপার। আর যদি হঠাৎ করে ভালো কবুতর মারা যায় তাহলে কিন্তু এটা একটা চিন্তার বিষয়। তো আমার এই কবুতর দুটো মারা যাওয়ার কারণ হচ্ছে মানে সম্ভবত আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে একটা তো আগেই বললাম যে খাবারের অভাবে হয়তো মারা গিয়েছে। আর প্রাপ্তবয়স্ক যেটা মারা গিয়েছে তো সেটা হচ্ছে যে এটা সম্ভবত চর্বির কারণে মারা যেতে পারে। তো অনেক সময় কবুতরের যখন অতিরিক্ত পরিমাণে চর্বি হয় তো সেক্ষেত্রে কিন্তু কবুতর মারা যেতে পারে। মানে গরমে স্টক করে কবুতর অনেক সময় মারা যায়। তো এটাও হলে হতে পারে। তবে আমি শিওর নই, পূর্ব অভিজ্ঞতা আছে। এর আগেও হয়তো বছরে ১ থেকে ২ টো কবুতর এরকম স্টক করে মারা যায়। তবে আমাকে আরো কিছুটা সময় অপেক্ষা করে দেখতে হবে যে আরো কোনো কবুতরের সমস্যা হয় কিনা। যদি এরকম আগামী কালও কবুতর মারা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার দ্রুত এগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে। আর আপাতত কিন্তু আমি কোনো রকম এগুলোকে ওষুধ পানি দেব না। তবে ওষুধ পানি না দিলেও শুধুমাত্র আমি এগুলোকে একটু পটাশ দিয়েছি। তো বাইরে দেখলেন আপনারা পানিতে আমি একটু পটাশ দিয়েছি। তো যাই হোক, কয়েকদিন আগে আমি আপনাদেরকে এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখিয়েছিলাম। হয়তো ৫ থেকে ৭ দিন পর আবারও আমি আপনাদেরকে কবুতরের বাচ্চাগুলো দেখাচ্ছি। তবে এর আগে যে বাচ্চাগুলো দেখিয়েছিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ছিল। আর এই কয়েকদিনে কবুতরের বাচ্চার কোয়ালিটি অনেক খারাপ হয়েছে। মানে অনেক কয়টা কবুতরের বাচ্চার কোয়ালিটি খারাপ হয়েছে। তো জানি না কি কারণে হয়েছে। তো অনেকে বলে হয়তো নজরের কারণে হয়। তো সম্ভবত সেটা হলেও হতে পারে। তো যদিও এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া ছিল, এরপরও কিন্তু কয়েকটা বাচ্চার কোয়ালিটি খারাপ হয়েছে। ১-২ টো বাচ্চা আবার মারাও গিয়েছে। তবে যদি এখানকার অর্ধেক বাচ্চাও মারা যায় তারপরেও কিন্তু আমার লস হবে না। হয়তো লাভ হবে, পরিমাণ অনেক কম। কিন্তু সেই বাচ্চাগুলো যদি মারা না যেত বা কোয়ালিটি যদি ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু লাভের পরিমাণটা আরো বেশি হতো। তো আগামীকালকে কিন্তু আমি এখানকার কিছু বাচ্চা বিক্রি করতে নিয়ে যাব। কিছু বলতে কি মানে এখানে যতগুলো বিক্রি করার মতো উপযুক্ত বাচ্চা আছে সবগুলো কালকে হাটে নিয়ে যাব, বিক্রি করব। তো কালকে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কতগুলো কবুতরের বাচ্চা নিয়ে গেলাম আর কত টাকা করে জোড়া বিক্রি করলাম। আর এখানে দেখুন যে ২ টো কবুতরের বাচ্চা মারা গিয়েছে। তো সম্ভবত যে কবুতরটা মারা গিয়েছে সেটারও বাচ্চা হলে হতে পারে। তো আমি কিন্তু শিওর না। হঠাৎ করে এভাবে কয়েকটা বাচ্চার কোয়ালিটি খারাপ হবে তো কিছুই বুঝতে পারলাম না। আর এখানে দেখুন নিচের ডিম থেকে বাচ্চা ফুটেছে। তো অনেক কিন্তু কবুতরের ডিম থেকে এবারে বাচ্চা ফুটেছিল। তো আশা করেছিলাম হয়তো ১০,০০০ টাকার উপরে কবুতরের বাচ্চা বিক্রি করে লাভ হবে। তো কেন জানি মানে বলার পরে দেখলাম যে কবুতরের বাচ্চার কোয়ালিটি অনেকটা খারাপ হয়েছে। তো যাই হোক, ভাগ্যে যতটুকু থাকে ততটুকুই পাওয়া যায়। অবশ্য কালকে ভেবেছিলাম অনেকে আমার এই ভিডিওগুলো দেখে হয়তো অনেকে মনে করতে পারেন এতগুলো কবুতরের মধ্যে বছরেও কি একটা বড় কবুতর মারা যায় না। এছাড়াও আমি ভেবেছিলাম যে আমার এই কবুতরগুলো অন্যান্য বছর মারা গেলেও এই বছর কিন্তু একটা বড় কবুতর মারা যায়নি। আর যেই ভাবা সেই কিন্তু কাজ হয়ে গেল। তো যাই হোক, এখন থেকে কিন্তু মানে ভালো কিছু ভাবতে হবে। এখন থেকে কবুতরের বাচ্চা বাড়াবো। এর পাশাপাশি কিন্তু কবুতরগুলোর আরো বেশি যত্ন নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ অবশ্যই লিখবেন। তো কালকে কবুতরের কি রেজাল্ট আসে আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেব।